আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবন পরিবর্তন করে দিবে আজকের ভিডিওতে বলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50টি সহিহ হাদিস। এই হাদিসগুলি যদি কেউ জেনে আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তার রিজিক বৃদ্ধি পাবে, তার ব্যবসায় বরকত হবে, তার কাজে বরকত হবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। হাদিসগুলো থেকে আমল শিখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাদিস নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সহিহুল বুখারী হাদিস নম্বর 5027। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নম্বর 2840। তৃতীয় নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা দেয় আল্লাহ তাআলা এর বিনিময়ে একটি নেকি দেন, তার একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খাবার না খায়, সে যেন পাত্রের এক পাশ থেকে নিয়ে খায়। আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, তোমাদের উত্তম আমল হচ্ছে সালাত। সহিহ আত-তারগিব হাদিস নম্বর 372। নম্বর 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1523। নম্বর 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে এর প্রতিদানে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 875। নম্বর 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে তার প্রতিদানে একটি সওয়াব পায় আর প্রতিটি সওয়াবে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সহিহ আল জামে হাদিস নম্বর 6469। 10 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ দরিদ্র ব্যক্তিকে সদকা দিলে কেবল সদকার সওয়াব পাওয়া যাবে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সদকা দিলে সদকাও হবে এবং আত্মীয় রক্ষা হবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 658। নম্বর 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের শরীর, আকৃতি ও বেশভূষার দিকে দৃষ্টি দিবেন না, বরং তিনি দৃষ্টি দিবেন তোমাদের অন্তরের প্রতি। সহিহ মুসলিম শরীফের হাদিস। নম্বর 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজের পথ প্রদর্শক উক্ত কাজের সম্পাদনকারীর সমতুল্য। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2670। নম্বর 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। নম্বর 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি সেই হচ্ছে কৃপণ। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থানে পরিণত করো না, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করবেন না। সহিহ মুসলিম শরীফের হাদিস। নম্বর 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। নম্বর 17, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চান তাকে বিপদগ্রস্ত করেন। সহিহুল বুখারী হাদিস নম্বর 5213। নম্বর 18, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা ওটাই সবচাইতে পবিত্র ও সর্বাধিক উত্তম। ইবনে মাজাহ হাদিস নম্বর 3567। নম্বর 19, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1922। নম্বর 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির আমলনামায় সচ্চরিত্রের চাইতে ভারী আর কোনো আমল হবে না। আবু দাউদ হাদিস নম্বর
4799। 21 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদের যাকাত আদায় করেছে তার কাছ থেকে আপদবালাই দূর হয়ে গেছে। সহিহ আত-তারগিব হাদিস নম্বর 740। নম্বর 22, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 26 থেকে 28। নম্বর 23, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো, যদিও তা এক টুকরো খেজুর দ্বারা হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3228। নম্বর 24, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 908। নম্বর 25, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী শরীফের হাদিস। নম্বর 26, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের প্রতি যখন কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো কষ্ট, এমনকি কোনো অসুস্থ হলে এর দ্বারা আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5210। নম্বর 27, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে রওনা হয় সে আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে। যতক্ষণ না সে এগিয়ে এসে ঘরে বসে সেখানে গিয়ে বসে সে রহমতের সাগরে ডুবে যায়। আহমদ। নম্বর 28, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুবই খুশি হন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 7108। নম্বর 29, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম নেকির কাজ হচ্ছে পিতার বন্ধুদের সাথে সম্পর্ক অটুট রাখা। সহিহ মুসলিম শরীফের হাদিস। নম্বর 30, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর মানুষকে ক্ষমা করে না সে আল্লাহ তাকে ক্ষমা করে না। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6828। নম্বর 31, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 32, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাশীলতার ফল সর্বদাই ভালো হয়ে থাকে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5652। 33 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তার জন্য এর দ্বারা জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 7028। নম্বর 34, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এত গোপনে সদকা করে যে ডান হাত যা দান করে তা বাম হাত টের না পায়। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 620। 35 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম নিজে পরিবারের প্রতি কোনো খরচ করে এবং সওয়াবের আশায় করে সেটা তার পক্ষে সদকা স্বরূপ। সহিহ বুখারী শরীফের হাদিস। নম্বর 36, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ আত-তারগিব হাদিস নম্বর 502। নম্বর 37, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর সাথে উত্তম কথা বলাও একটি সদকা। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2767। নম্বর 38, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ হতে কোরআন ও সুন্নাহর একটি কথা হলেও পৌঁছে দাও। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2657। নম্বর 39, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে, সওয়াবের কোনো কমতি হবে না। তিরমিজি। নম্বর 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন কল্যাণে থাকবে। সহিহুল বুখারী হাদিস নম্বর 1821। হাদিস নম্বর 41, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাওয়াও যদিও তা এক ঢোক পানি দিয়েও হয়। ইবনে হিব্বান। নম্বর 42, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, এর দ্বারা বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। নম্বর 43, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন,
রোজা আমার জন্যই, আমি নিজের হাতে তার পুরস্কার দিব। সহিউল বুখারী হাদিস নম্বর 1771। নম্বর 44, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের মুখের সুগন্ধি আল্লাহর নিকট মেস্কের সুগন্ধির চাইতে বেশি সুগন্ধিযুক্ত। বুখারী শরীফের হাদিস। নম্বর 45, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপর সর্বোত্তম পানি হলো জমজমের পানি। তাবরানী কাবীর। 46 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এলে উমরা করে নিবে, কেননা রমজানের একটি উমরা একটি হজের সমতুল্য। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 3097। নম্বর 47, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়, আর আমরা তার মধ্যকার গুনাহসমূহের কাফফারা স্বরূপ। আহমদ। নম্বর 48, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। সহিউল বুখারী হাদিস নম্বর 2737। নম্বর 49, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত নিহিত আছে। বুখারী শরীফের হাদিস। সর্বশেষ হাদিস নম্বর 50, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়ে নিন্দা রাত কাটায়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1663। এই হলো মোট 50টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।